শবনম বুবলি একটা মিথ্যাবাদী। তো এই কথাটা বলার যথেষ্ট কারণ রয়েছে। কারণগুলো না জেনে কেউ কমেন্ট করবেন না। এই কারণগুলো জানাই আপনাদের। এই কারণগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন। শোনার পরে আপনি আসলে ডিসিশন দিন কি বলবেন। শবনম বুবলি কন্যা সন্তানের মা হয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো। এর বাবা শাকিব খান তিনি মেনশন দিয়েই দিয়েছেন, সেটাও ভালো। কিন্তু এখানে কথা হচ্ছে তিনি বিষয়টা এতদিন কেন লুকিয়ে রাখলেন? হুম গুঞ্জনটা তো আজকে শুরু হয়নি, গুঞ্জনটা বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়েছিল। প্রথমে যখন গুঞ্জনটা আসে শবনম বুবলি কন্যা সন্তানের মা হতে চলেছে, বিষয়টা নিয়ে মিডিয়ার লোকজন তাকে বারবারই প্রশ্ন করে, বারবারই তিনি উত্তর দিয়ে যান যে এই বিষয়টা নিয়ে তিনি এখন কিছু বলতে চাচ্ছেন না। প্রথম কথা হচ্ছে তিনি বিবাহিত, তিনি বাচ্চার মা হতেই পারেন। তো বিষয়টা তিনি কেন লুকিয়ে রাখলেন, তিনি কেন খোলাসা করলেন না বিষয়টা? বারবারই বিষয়টা লুকানোর কোনো প্রয়োজন আছে? তিনি বাচ্চার মা হয়েছেন, বাচ্চার বাবা হয়েছেন, ভালো কথা। তিনি বিষয়টা মিডিয়াকে ক্লিয়ারলি জানিয়ে দিলে কি কোনো সমস্যা হতো? আমার তো মনে হয় না কোনো সমস্যা ছিল। বাট এখানে তিনি কথাটা বারবারই লুকানোর চেষ্টা করলেন। মিডিয়ার লোকজন তার সাথে কন্ট্যাক্ট করতে গেলে তিনি উত্তর দিলেন না। আবার দেখা যাচ্ছে প্রেস কনফারেন্সে গেলে তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি বারবারই বিষয়টি এড়িয়ে যান। জয় চৌধুরীর সাথে একটা তিনি অ্যাওয়ার্ড শোতে গেছিলেন, সেখানে মিডিয়ার লোকজন তাকে জিজ্ঞেস করেছিলেন। তিনি শুরুতে এভাবে বলেন যে কোনটা কোনটা, পরে মিডিয়ার লোকজন তো বলে যে আপনি নাকি বাচ্চার মা হচ্ছেন, বিষয়টা নিয়ে কি বলতে চান? তিনি বলেন যে আমি বিষয়টা এখন না, ব্যক্তিগত কোনো প্রোগ্রামে বিষয়টা ক্লিয়ার করতে চাই। ভাই এখানে সত্য কথা, সত্য বিষয়, তাহলে তিনি কেন ব্যক্তিগত প্রোগ্রামের বিষয়টা বলবেন? তিনি সরাসরি বলে দিতেই হতো তিনি বাচ্চার মা হচ্ছেন, ভালো কথা, তিনি বিবাহিত, বাচ্চার বাবা আছেন, তিনি বাচ্চার মা হতেই পারেন। কিন্তু তিনি কেন বিষয়টা লুকিয়ে রাখলেন? হ্যাঁ, তারপরে হঠাৎ করে তিনি ভিসা পাসপোর্ট দেখিয়ে বললেন তিনি আমেরিকাতে চলে যাবেন। হ্যাঁ, আমেরিকাতে চলে যাবেন, তিনি বিষয়টা বললেন। হঠাৎ করে মিডিয়া থেকে তিনি হারিয়ে গেলেন। তিনি কোথায় গেলেন, কেন গেলেন, কিভাবে গেলেন, তার কোনো হদিশ নেই। মিডিয়ার লোকজন তাকে খুঁজে বেড়াচ্ছে, কোনো কিছুই তার খবর নেই। আমি জানি তার আশপাশের লোকজন যারা ছিল তারা বিষয়টি জানতো। গৌতম শাহকে বিষয় জিজ্ঞেস করলে গৌতম শাহ বিষয়টা বলেন যে বুবলির সাথে কথা হয়, তিনি ভালো আছেন, কিন্তু তিনি এখন কোথায় আছে বিষয়টা আমি জানি না। আসলে সবকিছু আসলে মিথ্যায় পরিপূর্ণ ছিল, প্রত্যেকটা কথাই মিথ্যায় পরিপূর্ণ ছিল। মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন বোধহয় ছিল না। তিনি বিবাহিত, শাকিব খানের বাচ্চার বাবা, সব কিছু ঠিক আছে। তিনি শুরুতেই যদি বিষয়টা ফ্লাশ করে দিতেন তাহলে কিন্তু এত কোনো কথাই হতো না। তিনি বাচ্চার মা হবেন, ভালো কথা, তিনি সরাসরি বিষয়টা কেন বললেন না? হ্যাঁ, এই জন্য তাকে মিথ্যাবাদী বলা হলো। শুধু আমি নয়, সোশ্যাল মিডিয়ায় এখন বিষয়টা নিয়ে তুমুল আলোচনা চলতেছে, বুবলিকে মিথ্যাবাদী বলতেছে, এ বাচ্চা শাকিব খান এমনটাও দাবি করতেছে। হ্যাঁ, শাকিব খান এটা দাবি করার কারণ রয়েছে, কারণ শাকিব খানকে মেনশন দেওয়া হয়েছে, শাকিব খান এখন পর্যন্ত সেই মেনশনটা অ্যাপ্রুভ করেনি, এই বিষয় নিয়ে কোনো কথোপকথন বলেনি। শবনম বুবলির সাথে শাকিব খানের সম্পর্ক আছে। হ্যাঁ, তিনি বাচ্চার বাবা হয়েছেন, ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে দিক। হ্যাঁ, তিনি বাচ্চার বাবা হয়েছেন, ভালো কথা। আবার শবনম বুবলি এখনো তিনি দেশে ফিরেননি, শুধু ওই একটা পোস্টে দিয়েছেন। তারপর তিনি তার না কোনো খবর আছে, তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, মিডিয়ার লোকজন কেউই জানে না। তাহলে তো প্রশ্ন উঠতেই পারে। হ্যাঁ, বিষয় নিয়ে আসলে সেভাবে কথা কাটাকাটির কোনো প্রয়োজন নেই। তিনি বাচ্চার মা হয়েছেন, বাচ্চা বাবা শাকিব খান, সব কিছুই আমরা মানি। তিনি দেশে আসুক, এসে একটা প্রেস কনফারেন্স করুক, সেখানে শাকিব খানকে সাথে নিয়ে একটা প্রেস কনফারেন্স করুক, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো বিষয়টা নিয়ে আসলে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন তো অবশ্যই।